সার্ভাইকাল স্পন্ডিলোসিসের প্রধান লক্ষণ হলো ঘাড় ব্যথা ও স্টিফনেস। সকালের দিকে এর ব্যথার পরিমাণ বেশি থাকে, যাকে আমরা মর্নিং স্টিফনেস বলে থাকি। এছাড়াও আমাদের ঘাড়ের সফট টিস্যুতে টেনশনের কারণে মাথার পিছন দিকে যন্ত্রণা হয়ে থাকে। এছাড়াও একটি বা দুটি হাতে ব্যথা, ঝিনঝিন, অসাড় ভাব ও শিরশির অনুভব হয়। সার্ভাইকাল স্পন্ডিলোসিসের প্রাথমিক পর্যায়ে যদি আপনি ফিজিওথেরাপিস্টের দেওয়া এক্সারসাইজ রেগুলার করতে থাকেন, তাহলে এই সার্ভাইকাল স্পন্ডিলোসিসের যে উপসর্গগুলি, সেই উপসর্গগুলো থেকে আপনারা অনেকটাই রেহাই পাবেন আর অপারেশনের কোনো প্রয়োজনই পড়বে না। নমস্কার, আমি সুদীপ মান্না, অ্যাক্টিভ লাইফ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওতে আমি বলবো ঘাড় ব্যথার একটি কমন কারণ সার্ভাইকাল স্পন্ডিলোসিস সম্পর্কে। আর এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো সার্ভাইকাল স্পন্ডিলোসিস কী, এর লক্ষণ কী, এর পর্যায়গুলি কী কী এবং এর চিকিৎসাই বা কী। আর এই ভিডিওতে আমি কিছু এক্সারসাইজ দেখাবো, যেই এক্সারসাইজগুলো আমি আমার পেশেন্টদের সাধারণত প্রেসক্রাইব করে থাকি। এই এক্সারসাইজগুলো করে পেশেন্টরা অনেক উপকার পান। আর ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করুন। আর চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেল অ্যাক্টিভ লাইফকে সাবস্ক্রাইব করুন। এবার আমরা জানবো সার্ভাইকাল স্পন্ডিলোসিস কী। সার্ভাইকাল স্পন্ডিলোসিস হলো একটি ডিজেনারেটিভ কন্ডিশন, যেটি বয়স বাড়ার সাথে সাথে ঘাড়ের মেরুদণ্ডের ক্ষয়জনিত পরিবর্তন, যেটি ঘাড়ের অতিরিক্ত ব্যবহার এবং অসঠিক ব্যবহারের জন্য হয়ে থাকে। তাই 40 বছরের বেশি বয়সের মানুষের এই ধরনের সমস্যাগুলি বেশি লক্ষ্য করা যায়। তবে এই সমস্যার কিন্তু কোনো নির্দিষ্ট বয়স নেই, যে কোনো বয়সে যে কোনো মানুষের সার্ভাইকাল স্পন্ডিলোসিস হতে পারে। এবার আমরা জানবো সার্ভাইকাল স্পন্ডিলোসিস হলে ঘাড়ে কী কী ধরনের পরিবর্তন হয়। আমরা জানি আমাদের ঘাড় 7টি ভাটিব্বাতে তৈরি হয় এবং প্রত্যেক ভাটিব্বার মাঝে একটি করে ডিস্ক থাকে। এই ডিস্কের জন্য আমরা ঘাড়কে ডান দিক, বাঁ দিক, ওপর, নিচে বিভিন্ন দিকে মুভমেন্ট করতে পারি। আর এই ডিস্কের 80% জল দিয়ে তৈরি হয় এবং বয়স বাড়ার সাথে সাথে এটি ডিহাইড্রেট হয় ও শুকিয়ে যায় এবং ডিস্ক সংকুচিত হতে থাকে। এর ফলে ডিস্কের যে কুশন সিস্টেম সেটি নষ্ট হয়। এর ফলে বোন স্পার বা অস্টিওফাইস্ট ডেভেলপ করে, যাকে আমরা হাড় বাড়া বলে থাকি। বয়সের সাথে সাথে এই যে হাড়ের পরিবর্তন, একেই আমরা সার্ভাইকাল স্পন্ডিলোসিস বলে থাকি। এবার জানি কাদের সার্ভাইকাল স্পন্ডিলোসিস হওয়ার ঝুঁকি বেশি থাকে। বয়সের সাথে সাথেও আরও অনেক কারণের জন্য সার্ভাইকাল স্পন্ডিলোসিস হতে পারে। প্রথম হলো ফ্যামিলি হিস্ট্রি। পরিবারের কোনো ব্যক্তির যদি এই ধরনের সার্ভাইকাল স্পন্ডিলোসিস হয়ে থাকে, তাহলে আপনারও সার্ভাইকাল স্পন্ডিলোসিস হওয়ার সম্ভাবনা আছে। দ্বিতীয় হলো কাজের ধরন ও আপনার পশ্চার। যে সমস্ত ব্যক্তি দীর্ঘ সময় ঘাড় নিচু করে কাজ করে, তাদের সার্ভাইকাল স্পন্ডিলোসিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তৃতীয়ত, যাদের ঘাড়ে কোনো পুরনো আঘাতজনিত সমস্যা থাকে, সেই সমস্যা থেকেও পরবর্তীকালে সার্ভাইকাল স্পন্ডিলোসিস হতে পারে। চতুর্থ হলো সেডেন্টারি লাইফস্টাইল। যারা দীর্ঘ সময় শুয়ে বসে থাকেন, কোনো ধরনের মুভমেন্ট করে না, কোনো ধরনের এক্সারসাইজ করেন না, তাদের সার্ভাইকাল স্পন্ডিলোসিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবার আসি সার্ভাইকাল স্পন্ডিলোসিসের লক্ষণ কী। সার্ভাইকাল স্পন্ডিলোসিসের প্রথম এবং প্রধান লক্ষণ হলো ঘাড় ব্যথা ও স্টিফনেস। সকালে ঘুম থেকে ওঠার পর ঘাড় ব্যথা ও স্টিফনেস বেশি থাকে, যাকে আমরা মর্নিং স্টিফনেস বলে থাকি। এছাড়াও ঘাড়ের সব টিস্যুতে টেনশনের কারণে মাথার যন্ত্রণা হয়ে থাকে। তৃতীয়ত, মাথা ঘোরা বা ভার্টিগো। হাঁটাচলা করলে বা কোনো কাজ করলে মাথা ঘুরতে পারে। এবার আসি এর চিকিৎসা কী। আমি প্রথমেই বলেছি সার্ভাইকাল স্পন্ডিলোসিসের প্রাথমিক পর্যায়ে যদি ফিজিওথেরাপিস্টের দেওয়া এক্সারসাইজগুলো আপনারা করতে থাকেন, তাহলে এর উপসর্গগুলো থেকে আপনারা মুক্ত হবেন। আর সমস্যা যদি গুরুতর হয়, আপনাকে ব্যথার ওষুধ বা ইঞ্জেকশনও নিতে হতে পারে এবং কিছু কিছু ক্ষেত্রে অপারেশনও করতে হতে পারে। তাই যদি সার্ভাইকাল স্পন্ডিলোসিসের লক্ষণগুলো আপনারা জানতে পারেন, তাহলে দেরি না করে আপনি কোনো নিকটবর্তী ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হন। তিনি আপনার সমস্যার সঠিক ডায়াগনোসিস করে আপনাকে কিছু এক্সারসাইজ দেবে, যেই এক্সারসাইজগুলো আপনারা যদি নিয়মিত বাড়িতে করতে থাকেন, তাহলে এই ধরনের সমস্যা থেকে আপনারা অনেকটাই রেহাই পাবেন আর ভবিষ্যতে অপারেশনের প্রয়োজন পড়বে না। এবার আসি এই ধরনের সমস্যা হলে আমরা কি কি এক্সারসাইজ করব। আমাদের ঘাড় 3টে প্লেনে মুভমেন্ট হয়, ডান দিকে, বাঁ দিকে, পাশাপাশি এবং উপর নিচে। তাই এক্সারসাইজগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে, এই মুভমেন্টের জন্য যে সমস্ত মাসেলগুলো সাহায্য করে, সেই মাসেলগুলোর শক্তি যাতে বাড়ে। প্রথম এক্সারসাইজ হলো রোটেশন স্ট্রেচ। এই এক্সারসাইজ করার জন্য আপনি আপনার ঘাড়কে প্রথম ডান দিকে নিয়ে যান,
ডান দিকে নিয়ে গিয়ে 5 থেকে 8 গুনুন, আবার সামনে নিয়ে আসুন। একইভাবে বাঁদিকে নিয়ে যান, 5 থেকে 8 গুনুন, আবার সামনে নিয়ে আসুন। এইভাবে আপনারা দুটো দিকে 8 থেকে 10 বার করুন। এই এক্সারসাইজের আরেকটি ভেরিয়েন্ট হলো, আপনি ঘাড়কে ডান দিকে মুভ করে আপনি বাঁ হাত দিয়ে ঘাড়টি আরও ঠেলতে থাকুন। যেখানে স্ট্রেচ আসবে আপনি সেখানে 5 থেকে 8 গুনুন। একইভাবে বাঁদিকে নিয়ে যান, বাঁদিকে নিয়ে গিয়ে ডান হাত দিয়ে আপনি ঘাড়টি আরও ঠেলুন, ঠেলে 5 থেকে 8 গুনুন ও সামনে নিয়ে আসুন। এইভাবে আপনি 8 থেকে 10 বার করতে পারেন। পরের এক্সারসাইজ হলো ইয়ার টু শোল্ডার স্ট্রেচ। এই এক্সারসাইজ করার জন্য যদি আপনি আপনার ঘাড়কে ডান দিকে মুভ করেন তাহলে বাঁ হাতটি এইভাবে পিছনে দেবেন আর ডান কানটি ডান কাঁধে ঠেকানোর চেষ্টা করুন, আর ডান হাত দিয়ে আপনি মাথাটিকে ধরে এইভাবে টান দিন। আপনি এই জায়গায় একটি টান অনুভব করবেন। এইভাবে 8 থেকে 10 গুণে ছাড়ুন। একইভাবে যখন বাঁদিকে মুভমেন্ট করবেন ডান হাতটি পিছনে ভাঁজ করে বাঁ হাত দিয়ে ঘাড়টি এইভাবে টানুন, টেনে 5 থেকে 8 গুনুন ও ছাড়ুন। এইভাবে আপনি 5 থেকে 8 বার করুন। পরের এক্সারসাইজ করার জন্য আপনি আপনার ঘাড়কে 45 ডিগ্রিতে বেন্ড করুন, বেন্ড করে নিচের দিকে নামান। যেদিকে নামাচ্ছেন সেই হাত দিয়ে স্ট্রেচ করুন, স্ট্রেচ করে 5 থেকে 8 গুনুন ও ছাড়ুন। একইভাবে আপনি ঘাড়কে 45 ডিগ্রি ঘোরান, নিচের দিকে বেন্ড করুন, বেন্ড করে বাঁ হাত দিয়ে টানুন। এইভাবে 5 থেকে 8 গুণে ছাড়ুন। এইভাবে দুদিকে আপনি 5 থেকে 8 বার করতে পারেন। পরের এক্সারসাইজ হলো আইসোমেট্রিক নেক এক্সারসাইজ। এই এক্সারসাইজগুলো করার জন্য প্রথমে আপনি আপনার ডান হাতটা ডান কানের কাছে রাখুন। এবার আমাদের এই যে মুভমেন্টটা, পাশের মুভমেন্টটা, এই মুভমেন্টকে আমরা ডান হাত দিয়ে আটকানোর চেষ্টা করব। এইভাবে আপনারা 5 থেকে 8 গুনুন ও ছাড়ুন। একইভাবে বাঁ দিকের মুভমেন্টটা আমরা আটকাবো বাঁ হাত দিয়ে। আপনি মাথাটা বাঁ দিকে ঠেলার চেষ্টা করুন আর বাঁ হাত দিয়ে আপনি ডান দিকে ঠেলার চেষ্টা করুন। অর্থাৎ আপনার মাথাটা যদি এদিকে ঠেলেন আপনি হাত দিয়ে এদিকে চাপ দেবেন, আর যদি মাথাটা এদিকে ঠেলেন তাহলে হাত দিয়ে এদিকে চাপ দেবেন। এবার দুটি হাত পিছনের দিকে রাখুন, আপনি মাথাটা পিছন দিকে ঠেলুন আর হাতটা সামনের দিকে। এইভাবে 5 থেকে 8 গুণে ছাড়ুন। এবার হাতটি আপনি সামনের দিকে দিন, সামনের দিকে দিয়ে হাতটি পিছন দিকে ও মাথাটি সামনের দিকে ঠেলুন, 5 থেকে 8 গুণে ছাড়ুন। এবার হাতটি দেবেন চিবুকের নিচে, আপনি হাত দিয়ে ওপর দিকে চাপ দেবেন আর ঘাড়টা নিচের দিকে চাপ দেবেন। এইভাবে 5 থেকে 8 গুনুন ও ছাড়ুন। আপনি দুটো হাত না দিয়ে একটি হাতেও করতে পারেন এইভাবে। এবার আমরা এই যে রোটেশন মুভমেন্ট, এই রোটেশন মুভমেন্টকে আটকাবো। ধরুন আপনি আপনার ঘাড়কে ডান দিকে এইভাবে মুভ করছেন, এবার হাত দিয়ে সেটাকে চাপবেন। এইভাবে 5 থেকে 8 সেকেন্ড ধরে রেখে ছাড়বেন। একইভাবে ধরুন আপনি বাঁ দিকে মুভমেন্ট করছেন, সেটি হাত দিয়ে আটকাচ্ছেন। এইভাবে প্রত্যেকটি এক্সারসাইজ আপনি 8 থেকে 10 বার করুন। পরের এক্সারসাইজ হলো চিন টাকিং এক্সারসাইজ। এই এক্সারসাইজ করার জন্য আপনি হাতটি এইভাবে রাখুন, রেখে আপনার চিনটা পিছন দিকে ও সামনের দিকে নিয়ে আসার চেষ্টা করুন। সাইড ভিউতে দেখুন। পরের এক্সারসাইজ হলো শোল্ডার রোটেশন। এই এক্সারসাইজ করার জন্য আপনি আপনার শোল্ডারকে সামনের দিক, ওপর দিক, পিছন দিক
ও নিচের দিকে নামাবেন। এক্সারসাইজটি ভালো করে লক্ষ্য করুন। প্রথমে আমি সামনের দিকে নিয়ে যাচ্ছি, তারপর উপর দিক, পিছন দিক, তারপর নিচে। এইভাবে আপনি কন্টিনিউ করতে থাকুন। আপনি প্রয়োজনে দুটো হাত ধরেও করতে পারেন। এইভাবে আপনি 8 থেকে 10 বার করুন। এবার ঠিক বিপরীত দিকে মুভ করাতে হবে, অর্থাৎ প্রথমে পিছন দিক, তারপর উপর দিক, সামনের দিক, নিচের দিক। এইভাবে আমরা ঘোরান। অর্থাৎ একবার এইভাবে, একবার এইভাবে। প্রয়োজনে আপনারা দুটো হাত এইভাবে রেখেও করতে পারেন। পরের এক্সারসাইজ হলো শোল্ডার এলিভেশন। এই এক্সারসাইজটি আপনি এইভাবে করতে পারেন। প্রয়োজনে দুটি হাত ধরে শোল্ডারকে একটু পিছন দিকে নিয়ে ওপর নিচে মুভমেন্ট করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করুন। আর আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে আপনাদেরই চ্যানেল অ্যাক্টিভ লাইফকে সাবস্ক্রাইব করুন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।